আমি দাড়ি রাখি, এটা আমার স্ত্রী পছন্দ করে না, এক্ষেত্রে আমার করণীয় কি? যাদের দাড়ি রাখলে তাদের বউ অপছন্দ করে, তারা বউকে জিজ্ঞাসা করবেন, আমি দাড়ি রাখলে তোমার আসলে অসুবিধা রাখি? তখন স্ত্রী বলবে, তোমার দাড়ি রাখা, দাড়ি চাল অবস্থা দেখলে তোমার চাচার মতো লাগে, আমার ভাল লাগে না। এটা তো বলবে যে তোমার মুখে দাড়ি থাকলে আমার কাছে ভাল লাগে না, হুজুর হুজুর লাগে, চাচা চাচা লাগে। এটা যদি বউ বলে, তখন বউকে বলবেন, ঠিক আছে, তোমার ভালো লাগে না, এটার প্রতি শ্রদ্ধা রেখে আমি দাড়ি চেঁচে ফেলবো, শেভ করে ফেলবো। তবে সেই সাথে আমারও একটা কথা আছে, তোমার মাথার এই যে এত লম্বা লম্বা চুল আমার একদম ভালো লাগে না, আমার মন চায় তুমি এগুলো সব চেঁচে একদম ফুল গোলালোর মতো হয়ে যাও, আমার এটা খুব ভালো লাগে। আপনি যখন এটা বলবেন, আপনার স্ত্রী যিনি দাড়ি পছন্দ করছেন না, তিনি তখন আপনাকে যেটা রিপ্লাই দিবে সেটা হলো, তিনি বলবেন, তোমার আসলে ডাক্তার দেখানো উচিত, তোমার মাথার সমস্যা হয়ে গেছে। মেয়েদের মাথার চুল আবার কেউ অপছন্দ করে? তখন আপনি বলবেন, এই কথাটাই আমি বলতে চাইছিলাম আগে। এই যে মাথায় সমস্যা হওয়ার কথা আপনি আমাকে বললেন না, এই কথাটাই আমি বলতে চাইছিলাম, মায়ের ভয়ে বলি নেই। আল্লাহ তাআলা দাড়ি আমার মুখে গজাইছেন, আপনার মুখে তো গজার নাই। আপনি মেয়ে মানুষ, আপনার মুখে তো গজায় নাই। নখ আমারটাও বড় হয়, আপনারটাও বড় হয়। শরীরের অন্য সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ বর্ধনশীল যেগুলো সব আপনারও বাড়ে, আমারও বাড়ে। শুধু দাড়িটা আপনার মুখে গজাই না, আর আমার মুখে গজায় এবং বাড়ে। মোচটা গজায়, যেন মোচ ছোট ছোট রাখতে বলছে ইসলাম। তাহলে আল্লাহ তাআলা আপনাকে একটা জিনিস দেয় নাই, আমাকে একটা জিনিস দিছে, তাহলে বোঝা গেছে এটা পুরুষত্বের মার্কা, এটা পুরুষত্বের মার্কা। এখন যে ভাইদের মুখে দাড়ি নাই, আপনারা রাগ করেন না, আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য বলছি না, আমি শুধু এটুকু বলছি যে দাড়ি এটা পুরুষত্বের আলামত। দাড়ি এটা কিসের আলামত? পুরুষত্বের আলামত। কারণ আল্লাহ তাআলা নারীকে দাড়ি দিছেন, পুরা বডির মধ্যে দেখবেন এই একটা জিনিসই মহিলাদের নাই, আপনার আছে, দাড়ি আর মোচ। দাড়ি আর গোঁফ ছাড়া সবকিছুই তাদেরও আছে, আমাদেরও আছে, কিন্তু এই জিনিসটা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে, তাহলে এটা আমাদের একটা মার্কা। এখন এই মার্কা যদি কেউ পরিবর্তন করে ফেলতে বলে, এটা তো মানা যায় না। এটা কি মানা যায়? কোন মহিলার কাছে যদি পুরুষের দাড়ি ভালো না লাগে, তাহলে এইটা কি আসলে মহিলা নাকি হিজড়া? এইটা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ আছে, এটা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ আছে। কারণ মহিলা হইলে তো বিপরীত লিঙ্গের প্রতি টান থাকার কথা, মহিলা হইলে তো পুরুষের মুখে দাড়ি দেখে তার ভালো লাগার কথা, কারণ আল্লাহ তাআলা ওইভাবেই দিয়েছেন পুরুষকে। ভাইরা আমার, যেই মেয়ে আপনার দাড়িকে পছন্দ করবে না, আপনি ওই মেয়ে কি দুঃখে বিয়ে করতে যাবেন? দেশে কি মেয়ের তল পড়ছে নাকি, অভাব পড়ছে নাকি? আল্লাহ তাআলা আমাদের বোনদের রুচিগুলোকে ইসলামের সাথে সঙ্গতিপূর্ণ রুচি করার তৌফিক দান করুন। আল্লাহ তাদেরকে ভালো উন্নত রুচি দান করুন। আমাদের যেসব ভাইদের মুখে দাড়ি নাই, আল্লাহ ভাইদের মুখে দাড়ি দান করে দিন। আর যাদের মুখে দাড়ি আছে, শুধু দাড়ি থাকলেই যে খাঁটি মুসলমান হয়ে গেছে সেটা না, তাদের আখলাক আমল সবকিছুকে আল্লাহ ঠিক করার তৌফিক দান করুন। আমি প্রবাসী ব্যাংক থেকে লোন নিয়ে বিল্ডিং করতে চাই, এটা করা যাবে কিনা? বিষয়টা আমার জানা খুব দরকার। আপনি কি প্রবাসী ব্যাংক থেকে নিবেন, না দেশি ব্যাংক থেকে নিবেন, না অন্য কোন নামের ব্যাংক থেকে নিবেন, সেটা বিষয় না। বিষয় হলো সুদভিত্তিক লোন নিলে সেটা হারাম। কোন ব্যাংক থেকে নিচ্ছেন সেটা ম্যাটার না। ব্যাংক থেকে যদি সুদভিত্তিক লোন নেন সেটা কি হারাম। আপনি বাড়ি করার জন্য সুদভিত্তিক লোন নেন, সেটা হারাম হবে। প্রয়োজনে আপনি ভাড়া বাড়িতে থাকবেন, কুড়ের ঘরে থাকবেন, কিন্তু হারামে জড়াবেন না। আল্লাহ আমাদেরকে বুঝদান করুক। বেশিরভাগ গ্রামে শহরে এখন মানুষ কথায় কথায় সুদের কারবার করে। সুদ যে কত ভয়াবহ! আল্লাহ তাআলা সুদের কারবারকারীকে যুদ্ধের ঘোষণা দিয়েছেন, যুদ্ধের ঘোষণা। ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, ভয়ঙ্কর ব্যাপার। কিন্তু গোটা পৃথিবীর অর্থনীতি দাঁড়িয়ে আছে সুদের উপরে। অনেক দীর্ঘ আলোচনা দরকার, আমার হাতে সময় নাই। আমি গোটা পৃথিবীর সংশোধনের দায়িত্ব নেই নাই, আমি আমার দায়িত্ব নিয়েছি। আল্লাহ আমাকে আমার সময় জিজ্ঞাসা করবে, এজন্য আমি সুদের কারবার করব না ইনশাআল্লাহ। যারা মাসিক বেতনে কর্ম করে তাদের নির্দিষ্ট একটা সময় থাকে, যেমন 10টা থেকে 5টা অফিসিয়াল টাইম। সে যদি ব্যক্তিগত কাজে অফিসে পরে আসে বা আগে চলে যায়, তাহলে সেক্ষেত্রে বেতন নেওয়াটা কতটুকু হালাল হবে? খুবই দরকারি প্রশ্ন। আমাদের অনেক ভাইরা আছেন, চাকরি করেন বিভিন্ন কোম্পানিতে, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে। যেই কয় ঘন্টা ডিউটির জন্য আপনি চুক্তিবদ্ধ, ওই কয় ঘন্টা ডিউটি যদি আপনি ফাঁকি দেন,
পরে আসেন, আগে চলে যান, আর কাজের ফাঁকে নিজের কাজ কাম করেন, মোবাইল টিপাটিপি করেন, ফাঁকি ঝুঁকি দেন, তাহলে তাদের ওই ফাঁকি ঝুঁকি দেওয়ার সময়টার যে ইনকামটা ওটা হারাম হবে। সেই ইনকামটা কি হবে? হারাম হবে। অনেক হারাম আছে আমরা যেগুলো জানি না। সুদ খাওয়া হারাম আমরা জানি, ঘুষ খাওয়া হারাম আমরা জানি, কিন্তু চাকরির মধ্যে এই যে ফাঁকি ঝুঁকি দিয়ে টাইম নষ্ট করে ওই টাইমের বেতন আমি নিচ্ছি, এটা যে হারাম, এটা আমাদের বেশিরভাগ মানুষের সেন্সও নাই। ভাইরা আমার, আল্লাহর ভয়ে আমানতদারিতা রক্ষা করতে হবে। মুসলমান কখনো আমানতের খেয়ানতকারী হতে পারে না। এমনকি আপনি অফিসে বা কোম্পানি, সরকারি বেসরকারি যেখানে কাজ করেন, ডিউটির সময় আপনি বসে বসে যদি ওয়াজ শুনেন ইউটিউবে কাজ বাদ দিয়া, সওয়াব হবে না গুনাহ হবে? কোরআন তেলাওয়াতও যদি শুনেন, সওয়াব হবে না গুনাহ হবে? ইমানদার কখনো সিসি ক্যামেরাকে ভয় পাবে না। ইমানদার ভয় পাবে কাকে? আল্লাহ রাব্বুল আলামিনকে। আমি 8 ঘন্টা করে ডিউটি করার জন্য চুক্তিবদ্ধ, মাস শেষ পুরো স্যালারিটা নিচ্ছি, অথচ আমি এভারেজে পুরো মাসে 8 ঘন্টা, 10 ঘন্টা, 15 ঘন্টা, 20 ঘন্টা ফাঁকি দিয়েছি, সেই টাইমের সময়টা স্যালারি আমি নিচ্ছি, এটা হারাম। অনেক ওলামা একরাম আছেন, আল্লাহ তাদের মধ্যে আল্লাহর ভয় এমনটা দিয়েছেন। টুমচর আলিয়া মাদ্রাসা বাংলাদেশের সবচেয়ে প্রাচীন মাদ্রাসাগুলোর একটা, সবচেয়ে পুরাতন মাদ্রাসাগুলোর, শতবর্ষী মাদ্রাসাগুলোর একটা হলো লক্ষ্মীপুর জেলার টুমচর আলিয়া মাদ্রাসা। টুমচর আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন শেখ হারুন আল মাদানী হাফিজাউল্লাহ, এখনো বেঁচে আছেন, সিনিয়র আলেমে দ্বীন, লক্ষ্মীপুরের কৃতি সন্তান। শেখ হারুন আল মাদানী তিনি কিছুদিন আগে রিটায়ারমেন্টে গেছেন। কিছুদিন আগে বলতে 2-3 বছর হয়েছে সম্ভবত। তিনি রিটায়ারমেন্টে গেছেন, প্রিন্সিপাল ছিলেন ওই প্রতিষ্ঠান থেকে, তিনি অবসরে গেছেন। অবসরে যাওয়ার সময় তিনি যা সুযোগ সুবিধা পেয়েছেন, সেখান থেকে একটা চেক লিখে একটা বড় অ্যামাউন্ট, কয়েক লাখ টাকার একটা অ্যামাউন্ট তিনি মাদ্রাসার ফান্ডে দিয়ে দিছেন। মাদ্রাসায় তিনি সেটা দিয়ে দিছেন। এবং এটার কারণ হিসাবে, এটা তিনি আমাকে বলেন নাই, আমি অন্যভাবে জানছি, এর কারণ হিসাবে তিনি উল্লেখ করেছেন যে এত দীর্ঘ বছর, এত বছর কাজ করেছি এই প্রতিষ্ঠানে, চেষ্টা করছি ঠিকঠাক মতো ডিউটি পালন করতে, আমার অজান্তে হয়তো কোনো ফাঁকি ঝুঁকি হয়ে গেছে, হয়তো কোনো সময় নষ্ট হয়ে গেছে, হয়তো কোনো দিন দেরি হয়ে গেছে, আগে বের হয়ে গেছি, হয়তো কোনো সময় ব্যক্তিগত কাজ করে ফেলছি ডিউটির মধ্যে, সেই সময়গুলোর বেতনও তো সব আমার অ্যাকাউন্টে ঠিকই আসছে, কোনোটাই তো আর বাদ দেই নেই। এই জন্য কিয়ামতের ময়দানে যেন দাঁড়ায় থাকতে না হয়, জান্নাতের পথে যেন বাধা হয়ে না দাঁড়ায়, এই জন্য কিছু টাকা এর চেয়ে বেশি হবে না, এর কমই থাকবে, একটু বাড়ায়া সতর্কতামূলক দিলাম আমি দায়মুক্ত হওয়ার জন্য। মানুষ এখনো পৃথিবীতে আছে, সংখ্যায় কম কিন্তু আছে। আল্লাহ আমাদেরকে মানুষ, সেই ইমানদার, সেই মুসলমান হওয়ার তৌফিক দান করুন। ইমানদারকে কোনো সিসি ক্যামেরার মনিটরিং এর প্রয়োজন হয় না, তার সেলফ মনিটরিং, নিজেকে নিজে মনিটর করে, আল্লাহর মনিটরিং এ বিশ্বাস করে। আল্লাহ আমাদেরকে সেরকম মুসলমান হওয়ার তৌফিক দান করুন। তাহলে ভাই, ডিউটির ফাঁকে এই ফাঁকি ঝুঁকি করলে সেটা নাজায়েজ হবে।